তো আওয়ামী লীগ কোন মুখে গণতন্ত্রের কথা বলে? গণতন্ত্রের কথা বলতে তাদের কোনো রাইট নেই। তারা সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে তারা সহ্য করতে পারে না, অন্য মতকে সহ্য করতে পারে না, পরমত সহ্য করতে পারে না। এইরকম একটা দল আমাদের জন্য, জাতির জন্য সবচেয়ে বড় সমস্যা। এই দল যদি তার চিন্তা ভাবনাগুলোকে না বদলাতে পারে, তাহলে আপনার এই দেশে গণতন্ত্র তো থাকবেই না, এই দলও থাকবে, দেশও থাকবে না। আপনি দেখুন কিভাবে তারা নিজের স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে কিভাবে দেশকে বিক্রি করে দিচ্ছে। তাদের কথাবার্তাই তো সমস্ত এসছে, আমি ওগুলো রিপিট করতে চাই। কিন্তু তারা আজকে দেশকে বিক্রি করছে, তারা আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। কার স্বার্থে? অর্থনীতিকে ধ্বংস করেছে সম্পূর্ণভাবে বিদেশিদের স্বার্থে, পরনির্ভরশীল একটা জাতিতে পরিণত করেছে। খুব বড় বড় কথা বলেন, বিএনপির সময়ে বাজেটের পরিমাণ ছিল এত, এখন হয়েছে এত। বিএনপি দেশটাকে ভালোবাসত, দেশ থেকে ভালোবাসতে বলে তারা হিসাব করে চলতো যে জনগণের উপরে এই করের বোঝা, ঋণের বোঝা আমরা চাপাবো না। আজকে তো সমস্ত কিছু ঋণের বোঝা পড়ে গেছে। প্রতিটি ব্যক্তির ওপরে এখন 1,55,000 টাকা আপনার ঋণ, প্রতিটি ব্যক্তির উপরে এই দেশে হিসাব করে যেভাবে ঋণ নেওয়া হয়। আবার বাজেট দেয়, সেই বাজেটের মধ্যে জনগণের সমস্যার সমাধানের কোনো কিছু নেই। যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশন বন্ধ করার কোনো ব্যবস্থা নেই, সেটাকে রোখার কোনো ব্যবস্থা নেই। তারা সেটাকে আরও বাড়ানোর জন্য যা যা করা করেছে। আর যে সমস্ত জিনিসগুলো আমদানি করলে আপনার উৎপাদন বাড়তে পারে, আপনার ইনভেস্টমেন্ট বাড়বে, সেগুলোর উপরে ট্যাক্স আরোপ করেছে। যেমন ক্যাপিটাল মেশিনারিজ, এটা আপনার নতুন কারখানা তৈরি করতে সাহায্য করবে, যে কোনো মেশিনেই সেখানে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, যাতে করে আপনি এটা না আনতে পারেন। আজকে দুঃখ হয় যখন কিছু কিছু আপনাদের কালিগসরা আছেন যারা আপনার এই সরকারের খুব প্রশংসা করেন, কিছু বুদ্ধিজীবী আছেন তারাও প্রশংসা করেন। আমাকে যদি একবারও কি তারা তাদের বিবেককে জিজ্ঞেস করেন যে আজকে এই সরকার কোথায় নিয়ে গেছে দেশটাকে? কল্পনা করা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর লোকজনকে ভাইস চ্যান্সেলর করা হয়, করা হচ্ছে। তো বাস্তব সত্য কথা তো এটা। এবং যে বিশ্ববিদ্যালয়টি বেঁচে থাকার চেষ্টা করে নিজেরা, তাদের সেখানেও তার ছাত্রলীগ ঢুকে দিতে চায়। আজকে আমার সহকর্মী বলছি যে আমি নিজেও শিক্ষকতা করেছি, অবশ্য কলেজে করেছি, আপনাদের মতো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করিনি। আমি এই কথাই বলতে চাইব যে আপনারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। আপনাদেরকে জিয়া রহমান সাহেব খুব শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। যেখানে যেতেন আপনাদের জন্য আলাদাভাবে তিনি ব্যবস্থা রাখার চেষ্টা করতেন। আপনাদের কিন্তু একটা মহান দায়িত্ব আছে এই জাতির প্রতি। সেই দায়িত্বটা হচ্ছে আপনারা যাদেরকে পড়ান, আমি কথা বলি যে সরাসরি রাজনীতি করেন না, রাজনীতি দরকার নেই, আপনি তাকে দেশটা সম্পর্কে জানান, আপনি তাকে দেশের নেতৃত্বে যেন সে আসতে পারে সেইভাবে তৈরি করার চেষ্টা করেন। কারা আসছে আজকাল আমাদের নেতৃত্বে দেখেন, আপনি তাদের কোয়ালিটি দেখেন কি অবস্থা। এইভাবে তো একটা দেশ ভবিষ্যতে আমাদের একটা সব জায়গায় আপনার নেতৃত্বের সংকট। কেন? কারণ এই সরকার পরিকল্পিতভাবে সমস্ত জায়গায় যেন কোন নেতা তৈরি আসতে পারে তার ব্যবস্থাগুলো করেছে। ছাত্র সংসদের নির্বাচন নাই, ডাকসুর নির্বাচন নাই, কোথাও নির্বাচন নাই। নির্বাচন সেখানেই করে তারা যেখানে তারা জবরদস্তি করে শ্রেণীর বদলে দিতে পারবে। তো আমি কথা আর বাড়াচ্ছি না, শুধু এইটুকু আপনাদের বলতে চাই যে আপনাদের এই উদ্যোগটা অত্যন্ত ভালো। আমি বদিউল ইসলাম সাহেবকে বলেছি যে আমরা এটাকে প্রিন্ট করতে চাই, এগুলোকে প্রিন্ট করে এটা আমরা ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আরেকটা জিনিস আমি অনেকে বলেছি, আমি এটা আমার চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে করবো যে আমরা ছাত্র দলের নেতাদেরকে নিয়ে ওয়ার্কশপ করতে চাই, এবং সেই ওয়ার্কশপগুলোতে আপনারা সেখানে তাদেরকে এই বিষয়গুলো দেওয়া, আমার বিষয় শুধু না, দেশ, জাতি, রাষ্ট্র, রাজনীতি সম্পর্কে তাদেরকে ধারণা দেবেন। এই জিনিসগুলো খুব প্রয়োজন। আমাদের সর্বক্ষেত্রে একটা বন্ধাত্ম সৃষ্টি করেছে সরকার, একটা ব্যাংক্রাপসি সবখানে। লাভ কাদের? লাভ হচ্ছে তাদের, কারণ তারা তো টাকা কামাচ্ছে, গড়ছে, বিদেশে পাঠাচ্ছে, এবং কোনো রকমের তাদের কোনো সমস্যা নাই। এক একজন চেহারা দেখবেন চকচক চকচক করে, দেখবেন। আর আমাদের যত বিরোধী দলের লোকজন আছে দেখবেন চেহারা খুব খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। বাস্তবতা, সত্য কথা এটা। এটা যদিও হালকা কথা, কিন্তু এই কথাটাই সত্য। আমি এই কথা এই জন্য বলি যে আসুন আমরা সবাই মিলে একবার চেষ্টা করি
একা বিএনপির পক্ষে সম্ভব হবে না সব কিছু বদলে দেওয়ার। সবাইকে আসতে হবে, সবাইকে ঐক্য হতে হবে। জিয়া রহমান এই চেষ্টাটাই করেছিলেন। উনি যখন প্রথম রাজনীতি আসলেন, উনার মনে হলো যে একটা তো রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্ম করার জন্য উনি কিন্তু সবাইকে ডেকেছিলেন। আওয়ামী লীগকে ডেকেছেন, ন্যাপকে ডেকেছেন, কমিউনিস্ট পার্টিকে ডেকেছেন, ইসলামিক দল যেটা করতে আইডিয়াল ছিল তাদেরকে সবাইকে ডেকেছেন, মুসলিম লীগকে ডেকেছেন। ডেকে উনি সকলের সাথে কথা বলে যারা এগ্রি করেছে তাদেরকে নিয়ে কিন্তু উনি জাতীয়তাবাদী ফ্রন্ট তৈরি করেছেন। প্রথম ফ্রন্ট, সেখানে মুসলিম থেকে শাহিদ এসছেন, ইউপিপি থেকে কাজী জাফর এসছেন, ন্যাপ থেকে আপনার বশির রহমান সাহেব এসছেন। এই সব মানুষকে নিয়ে কিন্তু উনি যাত্রা শুরু করেছেন। অর্থাৎ একটা কালেকটিভনেস আপনি খেয়াল করে দেখেন, সকলের সঙ্গে পরামর্শ করে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া, এই জিনিসগুলো তিনি প্রথম থেকেই কাজ করেছেন। আর যে কোনো আন্দোলন, যে কোনো মুভমেন্ট, যে কোনো লড়াই একা কখনো সম্ভব হয় না, সবাইকে নিয়ে করতে হয়। আজকে আমাদের যে লড়াই, এই লড়াই কিন্তু আমাদের অস্তিত্বের লড়াই। এই লড়াইটা শুধু ভোটাধিকার না, জাতির অস্তিত্বের লড়াই। সেই জন্য এইখানে আরও বেশি করে সবাইকে সম্পৃক্ত করতে হবে, আহ্বান জানাতে হবে যে আসুন আমরা সবাই মিলে দেশটাকে বাঁচাই।